শুধু আমাদের উপর ভরসা রাখেন, বিচার হবে। আচ্ছা, আমি আরেকটু বলি, যদি না করতে পারে সবাই যেন যদি বলে যে না গুলি আছে না, তোমাদেরকে নিয়ে আমরা ওইখানে যাবো। আজকের পর থেকে ওদেরকে যেন আমাদেরকে আর না দেখি। আজকের পর থেকে আমাদের বাংলাদেশের সীমান্তে ওদেরকে না দেখি আমরা। দেখো, উনি হচ্ছে আমাদের বড় কর্মকর্তা, উনি দেখে রাখো, ঠিক আছে? একটু করতে পারবে না এখানে। আজকের পর থেকে যেন শুধু আমাদের উপর ভরসা রাখেন, বিচার হবে। আমি বিশ্বাস করতে, আমি সেনাবাহিনীর উপরে আমার কোনো বিশ্বাস রাখি না। তোমাদের এখন নেতা না থাকলেও আমি সাবেক তোমাদের উপর আমার বিশ্বাস, ওনাদের বিশ্বাস আছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা বাধা না হয় মতো ওনারা কাজ দিনের বেলা সন্ধ্যা থেকে তোমরা অ্যাকশন দেখবা তো। এইরকম ভাবে সব যদি হুড়স্থুল করতে থাকো কঠিন হয়ে যাবে। তোমাদেরকে সামালবে নাকি বর্মার ওদেরকে সামালবে, এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। এখন তোমরা যদি ওনাদেরকে একটু ফ্রি থিঙ্ক করতে যাও, চিন্তা করতে যাও, তাইলে ওদের জন্য ওনারা চিন্তা করবে, ওদের জন্যই ফাইট করবে। আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা তোমাদেরকে একটু এই যে ফ্রি গাড়ি একটু মানে আপনারা আপনাদের যার যার বাসায় যার যার যেখানে যা করছিলেন কার্যক্রমে চলে যান, আমাদেরকে একটু টাইম দেন। আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমি তো তোমাদের এখানে আসি। আর যে আরশো আছে নবীনপুর আছে, তারপরে ইনার মানে বাংলাদেশের দিয়ে সব প্রতিদিন মানে কি তারা মানে খাদ্য মাদ্য বেগি লই যার, অস্ত্রপাতি বেগি আর সামনে লই যার। বাংলাদেশ সরকারের সহযোগিতা করে, বাংলাদেশ সরকার সহযোগিতা করে, বাংলাদেশের বিডিআর ত্যাগারে বেগি ফারগারাইতে রাতে গুলি হচ্ছে, রাতে গুলি হচ্ছে, তারা বাংলাদেশের মধ্যে গুলি নি হই উনি কেউ কোন জানে পারে, দুটোর ফোন পর্যন্ত কোন জানে পারে কাজে দিনের মাঝে 8টা 9টার মাঝে মানে ওই বাংলাদেশের মধ্যে উড়ি না পারে আরসু যখন উড়ি না পারে দিনের বেলা মাঝে 8টা 9টার মাঝে তুলছে। আর কেন আপনি কি মানে কি করছে, ফলো করি আর বাদি তার আর বাংলাদেশের এখানে দুজন গুলি বুদ্ধি হয়েছে, একজন মারা গেছে। যেমনটা শোনা যাচ্ছে, মিয়ানমার আরকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীদের ছোড়া গুলিতে বাংলাদেশের শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে আজকে সড়ক অবরোধ হচ্ছে, এমনটা জানিয়েছেন শিশুদের পরিবার। পরিস্থিতি খুব অত্যন্ত উত্তাল। এই যে সমস্ত এলাকার মহল্লা যারা পাবলিক আছে সব খেপে গেছে, মহিলা থেকে শুরু করে। এরা চায় এদের দুটোকে থাকার একটা নিরাপদ, প্রশাসন বলেন, দেশের সরকার বলেন, যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে এলাকাবাসী চাই শুধু একটু নিরাপদে যাতে রাতে একটু ঘুমাতে পারে। সারা রাত আজকে অনেক দিন ধরে, আজকে বলে কোনো কথা নাই, আজকে অনেক দিন ধরে আমাদের এলাকায় যেভাবে প্রতিনিয়ত গুলির আওয়াজে ছেলেদের ঘুম ভাঙে, এইভাবে চলতেছে আজকে অনেক দিন ধরে। ঊর্ধ্বতন যারা আমাদের দেশের দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে এই বিষয়টা অতি শীঘ্রই কূটনীতিকভাবে হোক, যেভাবে হোক সমাধানের করলে আমাদের এলাকাবাসী একটু নিরাপত্তা রাতে ঘুমাতে পারবে। ঊর্ধ্বতন কর্মকর্তা চাইলে তো সমাধান করতেও পারে। এই যে বিজিবি সাইডে এখান থেকে আধা কিলোমিটার দূরে, এখান থেকে এখনও রোহিঙ্গাদেরকে দেখা যাচ্ছে গুলি করতেছে। যাচ্ছি কক্সবাজারে, তো আর 9টা বাজে আছি, গাড়ির মাঝে ধরে দেখি যে এখানে মানুষ মারা গেছে, বর্মার তো বা গুলি হয়েছে, এখানে লম্বা বিলের মানুষ মারা গেছে দেখছি, অনেক মানুষ, অনেক গাড়ি দেখতেছি, বিডিআর আর্মি পুলিশ দেখতেছি। মানুষের জনগণ বলতেছে এই বার্মার তো ফাঁসার করে, এমনি ফাঁসার যায়,
যাই রে বর্মা বিড়িয়ারে ডিউটি নিয়ে যায় তুলে রাখতে রাখবো মানুষ ভার করায় তুলে এরে আইন শৃঙ্খলা হলো আইন জ্ঞান নাই বঙ্গ আইন হলো নাই এটা বাংলাদেশ